বাঙালি মানেই খাদ্যরসিক। সে টক ঝাল মিষ্টি যাই হোক না কেন, তবে আমি মিষ্টির থেকে ঝাল আর টকটা বেশি পছন্দ করি। তাই মা আমি বাড়ি এলেই সবথেকে বেশি টক বানায়। মাছের টক, টক ঝোল, তেঁতুল, আমচুর সব কিছু দিয়ে। কিন্তু শীতের দিনে বিয়ের পর থেকে প্রত্যেক বছর এই যে স্টোর করে রাখার জন্য আমাকে এই যে সবজি দিয়ে আচারটা বানিয়ে দেয়, এটা অতুলনীয়। এটার কোনো কম্পিটিশন নেই। আমি তো জানতামও না যে এরকম ফুলকপি, মূলো, গাজর, কড়াইশুঁটি, লঙ্কা সমস্ত কিছু দিয়ে আচার বানানো যায়। সেটা আবার স্টোরও করে রাখা যায়। নরমালি বাইরে রাখলে ৩-৪ মাস তো থেকেই যাবে, যেহেতু ভিনিগার দিয়ে স্টোর করে রাখা থাকে। এরপরে লবণটা দিলাম। হ্যাঁ, লবণটা চেখে নিতে হবে পরিমাণ মতো। ঠিক আছে, যেটাই দেবে সেটাই সম পরিমাণ যেন হয়। এই এখন আমি দেখছি যে এটা ঠিকঠাক হয়েছে কিনা। এবারে এর মধ্যে টক দিতে হবে। টকটা কম হয়ে গেছে। টকটা একটুখানি কম হয়েছে, আর সেই জন্য আমি আমচুরটাকে ছোট্ট করে কেটে কেটে দেবো। আচারটার জন্য আমি এতটাই আমচুর নিলাম। শীতের দিনে রুটি বা পরোটার সঙ্গে এই আচারটার কোনো তুলনা হয় না। বিয়ের পর থেকে প্রত্যেক বছর মা এরম ১ জার করে আচার আমাকে বানিয়ে দেয়। ২ মাস তো অনেক দূরের কথা, আমি ১৫ দিনেই খেয়ে শেষ করে ফেলি। এত টেস্টি।